সুনামগঞ্জ ১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে শাসনা বাজারে বিএনপির বিশাল মোটর শোভাযাত্রা ও সমাবেশ। সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ২০০৮ সালের শুরুতে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এখান থেকে নির্বাচনের মাধ্যমে একটি কারচুপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিল, শুরুতে আমাদের মা বেগম খালেদা জিয়াকে ঘর থেকে বের করে দিয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ ১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আনিসুল হকের সমর্থনের ভোট চাইতে মোটর শোভাযাত্রা সহ শাসনাবাজারে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষের জন্য পাগল, আমরা আগামীতে ধানের শীষে ভোট দেবো ইনশাল্লাহ। সবাই আমরা 17 বছর ভোট দিতাম পারছি না, 17 বছর পরে ধানের শীষের পক্ষে আনিসুল হককে মনোনীত করাই আমরা বাটি অঞ্চলের মানুষ সবাই খুশি। আনিস ভাইয়ের ধানের শীষ মার্কাটা কি? আনিস ভাইয়ের ধানের শীষ। সুনামগঞ্জ 1 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব আনিসুল হক সাহেবের এই শাসনাবাজার প্রোগ্রামে নির্বাচনী প্রোগ্রামে প্রচারণায় মঙ্গলবার বিকেল ৪টায় জামালগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শাসনাবাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়। সভাটি জনসমুদ্রে পরিণত হয়। জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী আফিন্দির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ আনিসুল হক। আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সভায় বিশেষ অতিথির বক্তব্যও রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দি, আবুল কালাম আজাদ, জুলফিকার চৌধুরী, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেন, মাসুদ চেয়ারম্যান ধন মিয়া ও অ্যাডভোকেট শাহিন মিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ ১ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ আনিসুল হক বলেছেন, এই আসনটি ৪টি উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তারা এই অবহেলিত বিশাল জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা সেবা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ বিবিধ সমস্যা সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করেননি, বরং তারা জনসাধারণকে ধোঁকা দিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করেছেন। তিনি বলেন, আগামী নির্বাচনে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত জনগণের কল্যাণে ৩১ দফার বিষয়গুলো সাংবাদিক ভাইদের মাধ্যমে জনগণকে জানিয়ে আগামীতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চাই। জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জননেতা জনাব আনিসুল হক সাহেবকে ইতিমধ্যে আপনারা দলীয় হাইকমান্ড থেকে মনোনয়ন দিয়েছেন। শাসনাবাজারে জননেতা জনাব আনিসুল হক সাহেবের ঐতিহাসিক জনসভায় আজকে প্রমাণ করে আগামী দিনে জননেতা জনাব আনিসুল হক সাহেবের যে ধানের শীষের প্রতীক হিসেবে দিয়েছে, আমরা মনে করি ইনশাআল্লাহ এই সুনামগঞ্জ ১ আসনে বিপুল ভোটে জননেতা জনাব আনিসুল হক সাহেব। আমাদের ভোটের অধিকার আদায়ের জন্য আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা রক্তাক্ত হয়েছিলাম, আমরা জেল জুলুম কাটিয়েছি, আমরা অনেক লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছি। তিনি বলেন, এই আসনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই আমরা একে অপরের ভাই।
এখানে কোনো ধর্মীয় জাতিগোষ্ঠী বিবেচনা নিয়ে আমাদের দল রাজনীতি করে না। আমরা বৈষম্যহীন একটি সমাজ গঠনের, সকল জনগণের সমস্যা সমাধানের। আপনারা ধানের শীষে ভোট দিয়ে জনপ্রতিনিধি হিসেবে আমাকে নির্বাচিত করলে আমি সকল ধর্মবর্ণের মানুষদের মতামতের ভিত্তিতে একটি দুর্নীতিমুক্ত আসন গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে বিএনপির অসুস্থ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। হিন্দু মুসলিম সবাই মিলেমিশে ধানের শীষের